ও আমার ভাইজানেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বানালেন। আমার হাবিবকে বানানোর পরে এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা জাতি আল্লাহ পাঠিয়েছিলেন। ওই জাতিটার নাম জানেন কি জাতি? ওটা আমাদের আগে আর কোন জাতির বসবাস ছিল এই জমিনে? আরে আপনারা শোনেননি হিসাব হবে জিন আর ইনসানের? তাহলে আমাদের আগে যে জাতিটার বসবাস ছিল ওটা কি জাতি? জিন জাতি, জিনেরা। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, এই জিন জাতিকে আল্লাহ পাক বানালেন। জিন জাতি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন, আল্লাহ পাকের তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। ও আমার জানেরা, এই জিন জাতিরা আল্লাহ পাকের নাফরমান হয়ে গেল। আল্লাহ পাক কিছু জিনকে ধ্বংস করে দিলেন। জিন জাতিকে আল্লাহ শেষ করলো। এই সব জিন শেষ হয়েছিল? এখনো জিন আছে না নেই? জিন আছে না? ভূত আছে? ভূত ভূত বলে কিছু নেই, জিন আছে। আমরা বলে এই যাবিনি ভূত, ওটা একটা বানোয়াটি কথা। ভূত নেই, জিন আছে। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়ে এবারে আল্লাহ চিন্তা করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা বানাবে আল্লাহ, প্রতিনিধি বানাবে, মানুষ তৈরি করবেন ইচ্ছা করলেন। মানুষকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। এই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহ বলছে এই মাটিতেই আবার তোমাকে রাখা হবে। আবার একটা সময় আসবে আমি আল্লাহ এখান থেকে আবার তোমাদেরকে ওঠাবো। তাহলে আমরা কিসের মানুষ? বলেন বলেন। মাটির না, মাটির মানুষ একজন। তিনি কে? একজনে মাটির, হযরতে আদম আলাইহিস সালাম। আমরা সব তার সন্তান, আমরা মাটির রস নির্যাস থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন এই জমিনে মাটি দিয়ে। আল্লাহ পাক অর্ডার করলেন। ওই সময় সূর্য উঠতো না বাবা, দুনিয়া অন্ধকার ছিল। আল্লাহ ওই সময় আওয়াজ দিলেন, ও জিবরাইল সালাম, দেরি করো না, দুনিয়া জমিন থেকে মাটি নিয়ে এসো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে এলেন। ও আমার ভাইজানেরা, হযরত জিবরাইল মাটি নেবেন, জমিন কাঁদতে লাগলো। এই মাটি কাঁদছিল, জিবরাইল আমাকে নিয়ে যেও না। এদেরকে আল্লাহ শখ করে বানাচ্ছে, কিন্তু এরাও জিন জাতির মতো আল্লাহর নাফরমান হয়ে যাবে। আর এদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে, ওই জাহান্নামে দেবে। তাহলে আমি মাটি কি অপরাধ করেছি? যদি বলবেন না সুবহানাল্লাহ, আমি জাহান্নামে যাব কেন? এই মাটির কান্না দেখে হযরত জিবরাইল
আমির আলাইহিস সালাম ফিরে চলে গেলেন। আল্লাহ পাক মিকাঈলকে পাঠালেন। হযরত মিকাঈল আলাইহিস সালাম জমিনে কান্না দেখে মিকাঈলও ফিরে চলে গেলেন। আল্লাহ পাক এবার ইসরাফিলকে পাঠালেন। ও আমার বেঈমানেরা, হযরত ইসরাফিলও ফিরে চলে গেলেন। আল্লাহ এবার আজরাইলকে পাঠালেন। তাড়াতাড়ি বলুন ও বড়ালি সোনামানিকেরা, আজরাইলের দিলে মায়া দয়া বেশি না কম? আজরাইলের মায়া বেশি না উনি নিষ্ঠুর বেশি? নিষ্ঠুর। নিষ্ঠুর না হলে মায়ের কোল থেকে বাচ্চা নিতে পারে কি? বাপের কোল থেকে বাচ্চা নিতে পারে? ও আমার সোনামানিকেরা, হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসে হাজির হয়ে গেল। মাটি আবার খেলতে লেগেছেন। ওই সময় আজরাইল সালাম বলেছিলেন, এ জমিন, তোকে যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ পাক আমাকেও বানিয়েছেন। আল্লাহর হুকুম হয়েছে, আর দেরি করা যাবে না বাবা। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এই জমিনের উপরে একটা থাবা মারলেন। এক থাবায় 40 মণ মাটি উঠেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 মণ মাটি। ওই মাটির ভিতরে বহু দেশের মাটি ছিল। এই জন্য দেখবেন এক এক দেশের মানুষ গায়ের কালার এক এক ধরনের আছে না? সৌদি আরবে যাবেন একরকম, পাকিস্তানে যাবেন আরেক রকম, আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশ নানান ধরনের, কি বেটে আছে, কালো আছে, পরিষ্কার আছে। সব দেশের মানুষ এই দুই দেশের মধ্যে পাওয়া যাবে না? যাবে না? সব রকমের মানুষ আছে। কিন্তু সৌদি আপনি কালো মানুষ পাবেন না, আমেরিকায় কালো মানুষ পাবেন না, সব হাসা পরিষ্কার। আর ইন্ডিয়ায় সব রকমের আছে। ও আমার বেঈমানেরা, সোনামানিকেরা, হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ পাক মাথা বানালেন মক্কা শরীফের মাটি দিয়ে। হযরত আদম আলাইহিস সালামের পেট বানালেন ইরাকের মাটি দিয়ে। হযরত আদম আলাইহিস সালামের মুখমণ্ডল বানালেন আল্লাহ পাক মদিনা শরীফের মাটি দিয়ে। হযরত আদম আলাইহিস সালামের পিঠ মুবারক আল্লাহ বানালেন এই ভারতের মাটি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের মাটির অনেক দাম। কেন? এই ভারতের মাটিতেই প্রথম মানবকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সর্বপ্রথমে ভারতে এসেছিলেন, সৌদি আরবে নয়, মদিনায় নয়, আল্লাহ এই ভারতে পাঠিয়েছিলেন। ও আমার বেঈমানেরা, মদিনা মসজিদে নববী শরীফে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দুস্তানের দিকে তাকিয়ে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর নূরে দুটো চোখের কোণা দিয়ে পানির তুষা গড়িয়ে যায়। সাহাবীরা এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানে যেতে পারলাম না। সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ হিন্দুস্তান থেকে একটা খুশবু আমার নাকে আসে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জন্য দোয়া করি। যদি বলবেন না? ও বড়ালি
সোনা মানিকেরা, আজকে আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা বড় ভাগ্যবান। কাবা শরীফের দরওয়াজাটা আমাদের হিন্দুস্তানের দিকে রয়েছে। অত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা মাকাম ইব্রাহিমটাও আমাদের হিন্দুস্তানের দিকে রয়েছে। সাবা পাহাড় আমাদের হিন্দুস্তানের দিকে রয়েছে। জমজমের কুয়া আমাদের হিন্দুস্তানের দিকে রয়েছে। বাবু সালাম দরওয়াজা আমাদের হিন্দুস্তানের দিকে রয়েছে। ও আমার ভাইজানেরা, আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের হিন্দুস্তানের দিকে রয়েছেন। ও সোনা মানিকেরা, আমরা হিন্দুস্তানের মুসলমান, আল্লাহর নবীর কদমের নিচে রয়েছি। এই মাটির, হিন্দুস্তানের মাটি আল্লাহর ওলিদের মাটি, ঠিক না ভুল বলে? হিন্দুস্তানের মাটি আল্লাহর ওলিদের মাটি। আল্লাহ হিন্দুস্তানে যত আল্লাহ আউলিয়া পাঠিয়েছেন পৃথিবীতে আর কোন দেশে আল্লাহ এত ওলি আল্লাহ পাঠাননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ এত ওলি আল্লাহর কোন দেশে পাঠায়নি। ও আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানালেন। হযরত আদমের টেক্সচার আল্লাহ তৈরি করলেন। ওই সময় জিন জাতির ভিতর থেকে আজাজিল ইবলিসকে আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, 7 আসমানের ফেরেশতাদের আল্লাহ ওস্তাদ বানিয়েছিলেন। ও হয়ে গেল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল। আল্লাহু আকবার। 1 তারিখে ইবলিস শয়তান আজাজিল বলল, আল্লাহ কেমন করে বনি আদম খলিফা বানিয়েছে আমি একটু দেখে আসি। দেখব। দেখতে এলো, আদম আলাইহিস সালামের বডির মধ্যে ঢুকে পড়েছে, নাক দিয়ে ঢুকেছে, হাতে পা সব জায়গায় গেল, ঘুরে বার হয়ে এসছে। ফেরেশতারা জিজ্ঞেস করলো কেমন দেখলেন? ও আমার বেজনেরা, সোনা মানিকেরা, ওই সময় জবাব দিয়েছিল আজাজিল, আল্লাহ আদমকে খুব সুন্দর করে বানিয়েছে রে, তবে একটা জায়গা যেতে পারি না। ওই জায়গাটা হলো ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল। ও আমার বেজনেরা, কলবে জায়গায় ঢুকতে পারল না। হযরত আদম আলাইহিস সালামকে দেখে এসে ইবলিস শয়তান জমিনের উপরে আবার একটা সাজদা করলেন। সাজদা করে উঠে দেখে ওই সাজদা জায়গায় লেখা হয়ে গিয়েছে আল্লাহ পাকের এমন একজন বান্দা হবে সারা জীবন আল্লাহর ইবাদত করবে, ছোট্ট একটা হুকুম অমান্য করার জন্য ওই মানুষটার সারা জীবনের আমল, সারা জীবনের ইবাদত সব আল্লাহ পাক বরবাদ করে দেবেন। ইবলিস সিজদা থেকে উঠে দেখছে সিজদার জায়গায় এটা লেখা আছে, তো বলছে সে কি পাগল? সারা জীবন আল্লাহর ইবাদত করবে আর একটা হুকুম তাবিল না করে বেঈমান হবে? ও তো জানে না ওই মানুষটা ওইটি, ওই ব্যক্তিটা ও নিজেই। ও মাঝে মধ্যে ইবলিস শয়তান বলতো আল্লাহ যদি কোনো সময় এই পৃথিবী চালাতে গিয়ে অক্ষম হয়ে যায় আমার জন্য অসুবিধা হবে না, বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ কি ঘুমায়?
আল্লাহ দেশ চালাতে অক্ষম না সক্ষম? সক্ষম নয়। ওই মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলেছিলেন, আল্লাহ আল্লাহ তুমি ঘুমো না আল্লাহ? হ্যাঁ, মুসা নবী। তা আল্লাহ বলছে, মুসা রে তাই দেখ একটু পরীক্ষা কর। আল্লাহ মুসা আলাইহিস সালামের হাতে একটা গেলাস ধরিয়ে দিলেন, কাঁচের গেলাস। ধর। মুসা আলাইহিস সালামের হাতে দিয়েছে আল্লাহর হুকুম, ঘুম এসে গেছে। কাঁচের গ্লাসটা টপ করে জমিতে পড়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো জ্ঞানী, বলছে আল্লাহ আর বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি যদি 1 সেকেন্ড ঘুমালে হাতের গ্লাস পড়ে চুরমার হয়ে যায়, যে এত বড় রাজ্যের মালিক সে যদি ঘুমায় এ রাজ্য থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন আল্লাহ পাক কোরআনেও বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ ঘুমায় তো না, ঘুমের একটা ভাব এটাও আমার আল্লাহর হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়ে রাখলেন। আজাজিল সিজদা থেকে উঠে অবাক হয়ে গেল বাবা। ও ভাইজানেরা, আল্লাহ এবারে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রূহ দেবেন। আল্লাহ পাক রূহকে বললেন, এ আদমের রূহ, আদমের ভিতরে ঢুকে যাও। ও আমার ভাইজানেরা, হযরত আদম আলাইহিস সালামের রূহ আদম আলাইহিস সালামের নাক দিয়ে ঢুকে ভিতরে একটুখানি আর বার হয়ে চলে এলো। আল্লাহ পাক থাকতে পারি না, এত অন্ধকার। আল্লাহ, ও ভাইজানেরা, আল্লাহ ওই সময় বলেছিলেন, এ আদমের রূহ রে একবার উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকিয়ে দেখলো লেখা রয়েছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহর আশেক হয়ে আদমের রূহ আদমের ভিতরে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম মানব তৈরি হলো, আদম আলাইহিস সালাম তাকাচ্ছে এদিক ওদিক সেদিক তাকাচ্ছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার আদমকে কিবলা করে আমি আল্লাহ আমাকে সাজদা করো। এই সেজদা কার? আদমের না আল্লাহর? এই জোরে বলেন, আদমের না আল্লাহর? আচ্ছা, আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, আমরা কি কাবাকে সেজদা করি না আল্লাহকে করি? কাবা একটা দিক, সেজদা করি কাকে? আল্লাহকে, কাবাকে নয়। আল্লাহ আদমকে রাখলেন। সর্বপ্রথম যে ফেরেশতাটা সেজদা দিয়েছিল ওই ফেরেশতার নাম জানেন? ও আমার ভাইজানেরা, সর্বপ্রথমে যে ফেরেশতা সিজদা করলো উনি হচ্ছেন এখন বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলল, জিবরাইল, এ জিবরিল, তুই যে আগে সেজদা করেছিস, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোকে ফেরেশতাদের সরদার বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সবাই সাজদা করলো। ইয়াজাজির ইবলিস মনে অহংকারে ভরা, অহংকারী জান্নাতে যাবে না। আলেম হোক আর পীর হোক, মুফতি হোক আর মুহাদ্দিস হোক, অনেকে ইলমের গরম দেখায়, অনেকে টাকার গরম দেখায়, অনেকে বংশের গরম দেখায়, অনেকে লাঠির গরম দেখায়। ও ভাইজানেরা,
ভাইরা কোন গরম আল্লাহর কাছে টিকবে না বাবা। আজাজিল ইবলিস অহংকার করেছিল আমি তামাম দুনিয়ায় এমন কোন জায়গা নাই যে জায়গায় সাজদা করি না আমি আগুন হয়ে খলাকতানি মিন নারি ও খলাকতাহু মিন তিন, আমি আগুনের হয়ে ওই মাটির কাছে নত হব না। এই আগুনের স্বভাব উপরের দিকে ওঠা, আর মাটির স্বভাব আরে একটাই মাটির টুকরা উপরের দিকে ছড়ে দাও, আস্তে আস্তে নিচের দিকে আসবে, আর আগুন জ্বালালে উপরের দিকে যাবে। এই জন্য যারা দুনিয়ায় বুক ফুলিয়ে বেড়ায় এদের মধ্যে ইবলিসের খাসলাত আছে। হ্যাঁ, একটু দুদিন তাহাজ্জুদ পড়েছে মসজিদে, দুদিন ইমাম সাহেব চলে গেলে নামাজ পড়াতে পারে, ও মুসল্লির পাশ দিয়ে হাঁটা মুশকিল। ওই জন্য গ্রামের বড় পীর আসে না, সারা জীবন শয়তানি করে করে বুড়ো বয়সে কিসের টাকা কি জানি একবার চলে গেল, ঘুরে এসে ওর ফতোয়ার গুতো মসজিদের ইমামও বাস করতে পারে না। এমন আসে না নেই? যারা নিজেকে বড় মনে করে এদের মধ্যে ইবলিসের খাসলাত আছে, এরা জান্নাতে যাবে না। ও বেজানেরা, দুনিয়ায় কোনো পীরের জন্য অহংকার জায়েজ নয়, কোন আলেমের জন্য অহংকার জায়েজ নয়। অহংকার একজনের জন্য জায়েজ, যিনি হলেন লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সুবহানাল্লাহ বলেন। যিনি আসমান ও জমিনের মালিক, অহংকার করবে তিনি কি? মাটির মানুষ হয়ে মাটির মানুষের অহংকার হওয়া উচিত নয়। দেখবেন কিছু কিছু বক্তা আছে, আপনারা পরীক্ষা করে দেখবেন, হুজুরকে আপনারা ভালোবাসেন না? হুজুরদের অবশ্যই ভালোবাসেন। আমি এলাম, কত মানুষ আমার কাছে গেল যে হুজুর আসসালাম আলাইকুম, আর আমি যদি একেবারে গো ধরে বসে দেখি একদম না কান ধরে বাড়িয়া, তোর মতো হুজুর দরকার নেই, এমন কিছু আসে না? একটু অস করতে পারে, এত অহংকার। আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ, সারা ভাঙড়বাসীর কাছে হেজবুল্লাহর কথা জিজ্ঞেস করে দেখবেন। আমি অহংকার করছি না, আল্লাহ শুকর করে বলছি, এদের সঙ্গে আমার মহব্বত আলাদা। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এমনও সভা করেছি ভাঙড়ে, সভা করার পরে 500 টাকা দিয়েছে। বলে হ্যাঁ, টাকা তুই কি দিলি? বলে হুজুর উঠিনি। আমি তুই যা দিছিস আর যেন কারোর বলিস নি, তাহলে আর সব কিন্তু ওই কেস করবে। আপনাদের এই ভিতরে মানে এই বড়ালির পাশেই হবে, মা মারা গেছে, খুব গরিব মানুষ, আমাকে ফোন করে বলছে হুজুর আমার জীবনের শখ একটু আপনার নিয়ে মিলাদ দেবো, তো টাকা দিতে পারবো, শুধু দুটো খাওয়া দেবো। আমার দেয় একটু জলসা কমুক, ফাঁকা হোক, তুই তো মাল দিবি নে, তা ফাঁকা হোক, দুটো ভালো করে খাওয়া দিস। যাওয়ার এমনি ভালোবাসে এরা। হ্যাঁ, আর আমি যদি টাকাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেই, 500 টাকা কম ছুঁড়ে ফেলে দিলাম, ছাগল বিক্রি করে নিয়ে আয়, দাওয়াত দিলি কেন? আল্লাহ, কি উপায় হবে বলে? ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, কান খাড়া করে শোনো বাবা। সকলেই সাজদা করলো, আজাজিল সাজদা করলো না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, আবার ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক গলায় লানাতের তখত আল্লাহ পাক পরিয়ে দিলেন। ও ভাইজানেরা, আজাজিলের সারা জীবনের নামাজ, সারা জীবনের ইবাদত সব আল্লাহ বরবাদ করে দিল। আল্লাহ পাকের একটা
একটা মাত্র হুকুম অমান্য করার জন্য ইবলিস শয়তান দাঁড়িয়ে বলল, আল্লাহ পাক আমি যে এতদিন সাজদা করেছি এর বিনিময় কি কিছু পাবো না? আল্লাহর বিনিময়? আল্লাহ বলছে কি চাস? আল্লাহ আমি তাম পৃথিবীটা মুহূর্তের মধ্যে ঘুরতে চাই। আল্লাহ বলল যা তোকে দিয়ে দিলাম। আর কি? আল্লাহ আমি যেন উম্মতের আপনার বান্দাদের শিরায় উপশিরায় ঢুকতে পারি, তাই যা ওটাও দিয়ে দিলাম। আর কি? আরেকটা, আমি যখন যার সুরাত ধরবো মনে করব আমি ধরতে পারি। আল্লাহ বলল যা। ইবলিস শয়তান এবারে বগল বাজাচ্ছে, সবকে জাহান্নামে বানিয়ে দেবো। আল্লাহ বলছে পারবি নি? জোরে বলুন সুবহানাল্লাহ। পারবি নি রে। এই ইবলিস শুনে রেখে দে, আমি আমার বান্দাদের বড় ভালোবাসি, আমি আল্লাহ বড় প্যার করি। আমার বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, আমার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আমার বান্দা যখন রব্বে রব্বে বলে ডাকবে রে, ইবলিস শয়তান শুনে রাখ, আমি আল্লাহ আমার যে এত দয়া, আমি আল্লাহ আমার যে এত মায়া, আমার রহমান নামের ওসিলা করে আমার বান্দা জীবনের পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। ইবলিস শুনে রেখে দে, আমার বান্দার জন্য আমি আল্লাহ পাক ওপরের দিকটাকে ফাঁকা রেখেছি। আমার বান্দা গুনার পাহাড় মাথায় নিয়ে হাত দুটো উপরের দিকে তুলতে দেরি, আমি আল্লাহ আমারও ক্ষমা করতে দেরি হবে না। এই ইবলিস রে শুনে রেখে দে, আমার বান্দার জন্য আমি আল্লাহ পাক জমিনের দিকটা ফাঁকা রেখে দিয়েছি। আমার বান্দা যখন জমিনের ওপরে সাজদায় পড়ে গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বলবে রে, আমি আল্লাহ রহমান নামের খাতিরে আমার বান্দাদের জীবনে যত গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দেব। জানিস না আমি আল্লাহ আমার যে কত দয়া, আমি আল্লাহ আমার যে কত মায়া। শুনে রেখে দে, কোন মায়ের বেটা যদি বাচ্চা যদি হারিয়ে যায়, মায়ের বাচ্চা যদি হারিয়ে যায়, মা যদি খুঁজে না পায়, 2 বছর পরে 1 বছর পরে মায়ের হারানো বেটা ঘুরে এসে যদি গভীর রাত্রিরে মায়ের দরওয়াজায় গিয়ে ঘা দেয়, মা ও মা জননী মা, জনম দুঃখিনী মা কত খুশি হয়, দরওয়াজা খুলে দিয়ে হারানো বেটাকে মুখে নিয়ে হাওমাও করে কাঁদে। মা তার হারানো বেটাকে তাড়িয়ে দেয় না রে। ও বাল্লা রে, আমার চেনা করবাল্লাম, আমার মধু করবাল্লাম, আমার শুধু করবাল্লাম, আমার নাবার মান বাল্লা, আমার বেনামাজি বাল্লা, তোরা আমার হারানো বাল্লা হারিয়ে গিয়েছিস রে। আমি আল্লাহ থেকে দূরে সরে গিয়েছিস, আয় ফিরে আয়, ফিরে আয়। মা যদি তার হারানো বাচ্চা পেয়ে এত খুশি হয়, আমি আল্লাহ আমার হারানো বান্দা পেয়ে ও তোর মায়ের থেকে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই।
সোনারা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, কান খাড়া করে শোনো বাবা। ইবলিস শয়তান কাল্লা পাওয়ার দিয়ে দিলেন, তুই গুনাহ করাতে থাকবি আর আমি আল্লাহ আমার বান্দাদের ক্ষমা করতেই থাকবো। আল্লাহ তো দয়া, বান্দা মৌতের বিছানায় শুয়ে পড়ে যদি মৌতের 1 বছর আগে তওবা করে, আল্লাহ বলেন আমি তার জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে বলে না সুবহানাল্লাহ। জিবরাইল সালাম আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল সালাম, এই 1 বছরের ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে। ও জিবরাইল, ফিরে চলে যান, ফিরে চলে যান, আমার আল্লাহকে গিয়ে বলুন। আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ আওয়াজ দিলেন, ও জিবরাইল সালাম, আমার হাবিবের খাতিরে হাবিবের উম্মতেরা যদি মৌতের 6 মাস পূর্বে তওবা করে নেয়, আমি আল্লাহ ওদের জীবনের যত গুনাহ সব মাফ করে দেবো। ও সুরা মানিকেরা, হযরত জিবরাইল ফৌরান চলে এলেন আল্লাহ নবীর সম্মুখে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি মৌতের 6 মাস পূর্বে তওবা করে, আল্লাহ ওদের জীবনের যত গুনাহ রয়েছে সব আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল সালাম, না, এই 6 মাসের ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে। আবার ফিরে চলে যান। জিবরাইল সালাম ফিরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, জিবরাইলকে গিয়ে বলে দেন, হাবিব, আমার হাবিবের উম্মতিরা যদি মৌতের 3 মাস পূর্বে তওবা করে মরে যায়, মৌতের 2 মাস পূর্বে তওবা করে মারা যায়, মৌতের 1 মাস পূর্বে তওবা করে মারা যায়, মৌতের 15 দিন আগে যদি তওবা করে মারা যায়, মৌতের 1 সপ্তাহ আগে যদি তওবা করে মারা যায়, মৌতের 1 দিন আগে যদি তওবা করে মরে যায়, মৌতের সময় যদি তওবা করে নেয়, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গিয়েছে। আমার বান্দার মৌতের ঘড়ঘড়ানি শুরু হয়ে গিয়েছে। ও বেজানিরা, ও সুনামানিরা, মৌতের আযাব যে কত কঠিন, কেন চোখে পানি আসে জানো না বাবা? আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরাইল সালাম, আমার হাবিবের উম্মত যদি ইশারায় তওবা করে নেয়, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে ওদের জীবনের তওবা কবুল করে নিয়ে ওদের জীবনের যত গুনাহ আমি আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে মাফ করে দেবো। যুবকেরা, এ জিনা করেরা, এ সুদ করেরা, ঘুষ করেরা, যে আল্লাহর এত দয়া, যে আমার আল্লাহর এত মায়া রে, বেনামাজি তোর মন কি একদিনও বলে না আমি আমার আল্লাহকে একটা সাজদা করি,
আমি আমার আল্লাহকে সিজদা করে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহটুকু পড়ে একটু হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে দে বান্দা। তোর দুনিয়ার যত রকমের বাধা রয়েছে, যত রকমের জরুরিয়াত রয়েছে, সব আমি আল্লাহ পূরণ করে দেব। শুধু একটু আমাকে ডাক, আমাকে আল্লাহ বল। হযরত আদম আলাইহিস সালামের কথা ঠিক না? হ্যাঁ, বলবো নাকি অন্যদিকে যাবো? আল্লাহ বলে দিলেন ইবলিস পারবি না, পারবি না। আমার আল্লাহকে আমি আমার বান্দা দিগকে আমি আল্লাহ ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। আজাজিল ইবলিস আল্লাহ পাক এই অন্ধকার দুনিয়ার জমিনে ফেলে দিলেন। দূর হ, আমি আল্লাহ আমার হুকুম অমান্য করেছিস। ও জানেরা যুবকেরা, আব্বা আদম আলাইহিস সালাম কে ফেরেশতারা সাজদা করলো। আব্বা আদমকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখলেন। আদম আলাইহিস সালামের পেশানি নয়, পিঠে পিঠেতে আল্লাহ পাক আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক পিঠে রেখে দিলেন। পিঠেতে অনেক বড় ঘটনা। ওখানে গিয়ে সালাম দিল, ফেরেশতারা সালামের জবাব দিল। আমি অনেক বাদ দিয়ে বলছি ভাই, খুঁটিয়ে বললে এই পর্যন্ত আসতে আমার 2.5 ঘন্টা পার হবে। আল্লাহ মাফ করুক। পিছনে ফেরেশতারা সব তাকিয়ে আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ এসব পিছন দিকে তাকিয়ে আমার হাবিবের নূর রেখেছি তো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিবের নূর আমার কাছে সবাই দেখবে, আর আমি আদম পাবো না, যার নাম জান্নাতের গাছের পাতায় পাতায়। সুবহানাল্লাহ বলেন। যে নবী নাম জান্নাতের হুরের চোখের পলকে পলকে, যার নাম জান্নাতের ফলে ফুলে, যার নাম আল্লাহ পাকের আরশে আজিমের পায়ায়। ও রব্বুল আলামিন আল্লাহ সেই হাবিবের নূর আমার পিঠে রাখবেন আল্লাহ, সবাই দেখবে আমি পাবো না। আল্লাহ ওখান থেকে নূরে মুহাম্মাদি নিয়ে নবী আদম আলাইহিস সালামের কপালে আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। সব কপালের দিকে। আদম বলছে আল্লাহ সবাই কপালের দিকে, আমি দেখবো না। আল্লাহ পাক হাতের আঙ্গুলে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। ইবলিসের মনে রাগ আছে না নেই? ও তো এতদিন জান্নাতে ছিল, এখন তো জান্নাত থেকে বিতাড়িত। ও বলছে আদমকে জান্নাত থেকে বার করতে হবে যে কোনো কায়দায়। ইবলিস শয়তান বড় দাড়ি ধুসুরাত ধরলো, বড় জুব্বা পাগড়ি পরে আল্লাহ পাকের জান্নাতের গোড়ায় গিয়ে হু 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 করে কান্নাকাটি করছে। জান্নাতের ভিতরে ছিল ময়ূর। ময়ূর দেখতে পেয়ে গেল, সাপকে খবর দিল। সাপ এসে ময়ূরকে বলেছে, ময়ূর সাপকে গিয়ে বলল আল্লাহর একজন নেক বান্দা জান্নাতের গেটের কাছে কাঁদে রে, একটু ভিতরে আনতে পারবি?
ওই সময় সাপ জান্নাত থেকে বার হয়ে এসে হা করে আজাজিল শয়তান ইবলিসকে মুখের ভিতরে ঢুকিয়ে নিল। শয়তান জান্নাতের ভিতরে চলে গেল। ও আমার ভাইজানেরা, এর পূর্বের ঘটনা, মা আদমের সঙ্গে আব্বা হাওয়ার বিবাহ শাদী হলো। দুইজনা জান্নাতে আল্লাহ রাখলেন। আল্লাহ বলে দিলেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের গোড়ায় যাবি না, ওই ফল খাবি না, তাই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবি। ও ভাইজানেরা, ইবলিস শয়তান ঢুকে পড়ে আগে আমাদের বাপ আদমের কাছে না গিয়ে আম্মা জান হযরতে হাওয়ার কাছে চলে গেল। মেয়েরা যতই বড় পদ পাক না কেন, পুরুষদের থেকেও বুদ্ধি কম না বেশি? কম না? এসব অস করাও মুশকিল। ভাতের সঙ্গে ইঁদুরির বৃষ্টি দিলাম বলছে, কেউ কেউ বেরিয়ে ফেলতেন। আমাদের মধ্যে কম। হুজুর নেমে, ওই জন্য আমি ভয়তে নেমে কোথাও খাইনি, নামি সোজা উঠে গাড়িতে বাড়ি চলে যাই। কেনা বৃষ্টিতে খেয়ে শেষ করে ফেলে আমার দুটো বাচ্চা, একটু মুশকিল পড়ে যাও, আল্লাহ মাফ করেন। আমি একটু ঠাট্টা করলাম। হ্যাঁ, আমার নবীও ঠাট্টা করতেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই ঠাট্টা ঠিক আছে, তবে ওই লুঙ্গি খুলে দে ঠাট্টা করা ঠিক নেই। আছে না সব শয়তান পরে ছেলে পিলে, আল্লাহ মাফ করেন, আল্লাহু আকবার। তো ঢুকে আদমের মা হাওয়াকে গিয়ে বলছে, খা মা, আল্লাহ এমনি বলেছে এই ফল খেলে আর জান্নাত থেকে বার হতে হবে না, আর না খেলে কিন্তু বার করে দেবে। উল্টোটা মা হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলেছে। তখনও কিন্তু মা হাওয়াকে আল্লাহ বেউজ্জতি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একা থাকবে আদম, তাই তো ফল নিয়ে ছুটছে আদম। আব্বা আদম বলছে, খাবো না। এ হাওয়া কি সর্বনাশ করলে তুমি? বলছে, কোনো খাতির নেই, আমি খেয়েছি, তোমার খেতে হয়। তাড়া করে নিয়ে গিয়ে আব্বা আদমকে খাইয়ে দিল, আর যেই খেয়ে ফেলল জান্নাতি পোশাক। বলছে, আল্লাহ পেট কামড়াচ্ছে যে, তার মানে বলে এবার বাথরুম হবে। আল্লাহ বলছে, এটা জান্নাত, এখানে হবে না পায়খানা, চলে যাও দুনিয়ায়, পায়খানা করে এসো, যাও, আর থাকা হবে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেবেন। ওই সময় জান্নাতের ভিতরে একটা পাথর ছিল, যে পাথর হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সব সময় সঙ্গে করে নিয়ে ঘুরতেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, রব্বে আল্লাহ, ওই পাথরটাকে আমি সঙ্গে করে নিয়ে যাব নাকি? আল্লাহ বলল, আদম নিয়ে যাও। হযরত আদম আলাইহিস সালাম ওই পাথরটাকে দিয়ে জান্নাতে ঘুরতেন। আজকে পাথর ধরে উঁচু করে উঁচু হয় না, পাথর যেন ভারী হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একে নিয়ে জান্নাতে ঘুরতাম, আজকে আর তোলা যায় না। এর কারণটা কি? আল্লাহ পাক পাথর সমান করে দিলেন। পাথর ওই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ভুল করেছে, লজ্জাস করেছে আপনার আদম। আমরা কি অপরাধ করলাম আল্লাহ? আমাকে কেন জান্নাত থেকে বার করে নেবেন? আল্লাহ বলেছিলেন, পাথর রে, তুই তো শুধু পাথর নয়, তুই তো আবার ফারিস্তা। আমি আল্লাহ দুনিয়ায় আমার ঘর বানাবো, ওই ঘরটার নাম হবে কাবা শরীফ। সুবহানাল্লাহ। কাবা ঘর বানাবো, আর তোরে ওই কাবা ঘরের দেওয়ালে লটকাবো, বুঝিস?
আর তোকে যত মানুষ আমার বান্দারা চুমা খাবে যারা গুনাহগার, সব গুনাহ তুই খেয়ে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম ওই পাথরটাকে নিয়ে জমিনে চলে এলেন। কোন দেশে এলেন? এই ভারতের জমিনে শ্রীলঙ্কার শরণদ্বীপে পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ আমাদের হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন। ও আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠালেন। হাজী সাহেবরা যায় মা হাওয়ার কবরে। আল্লাহ আমাকেও বৌমা নিয়ে গেছে। মা হাওয়ার কবরে সম্মুখে সাইনবোর্ডে লেখা আছে মাকবার হাওয়া। এটা হাওয়া আলাইহিস সালামের মাজার। আম্মা জানের মাজার কম বেশি প্রায় 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ বলবে না? 60 হাতের মতো লম্বা আমাদের মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রায় একটা নেরকুল গাছ সমান হবে না? ওহ হযরত হাওয়া আলাইহিস সালাম ফরমাচ্ছেন আমার যে সন্তান এসে আমি মা হাওয়া আমার কবর জিয়ারত করে গেল, ওই সন্তানটা যদি জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যায়, আমি মা হাওয়া জাহান্নামের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ আমার বেটাকে জাহান্নামে দেওয়া যাবে না, কেননা আমার বেটা গিয়ে আমি মা হাওয়া আমার সঙ্গে দেখা করে এসেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বাবা আদমকে খাইয়ে দিলেন। জান্নাতি পোশাক খুলে গেল। তাড়াতাড়ি বলুন কোন গাছের পাতা নিল? কোন গাছের? তোদের সব মুখস্থ হয়ে গেছে। আমরা কত নতুন মাস করবো বল? হ্যাঁ, দেখ আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা 14টা এসে। হ্যাঁ, কিন্তু লক্ষ লক্ষ মানুষ শুনবে, কি করে হবে? তাহলে আমাদের বউ বাচ্চা নিয়ে শুধু ওই রাত দিন পরবার রস করে বেড়াবো? ইচ্ছা হয় সব না সব বাড়ি যাবে, যা আসে তাই বলবো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আরে হাদিস কোনদিন আপনার পুরাতন হয় না, যত ঘষবেন তত চকচকে হবে। সুবহানাল্লাহ বলেন। তত ইমানের পাওয়ার আল্লাহ বাড়াবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিলেন পেয়ারা গাছ। মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিলেন। আব্বা আদম তিলতে দিলেন। আমার সোনা বাড়িকেরা আল্লাহ এবারে সাজা দিচ্ছেন। পেয়ারা গাছকে আল্লাহ ডাকলেন না, আল্লাহ পাক ময়ূরটাকে ডেকে বললেন এই ময়ূর, তুই ইবলিস এসেছিল, সাপকে কেন খবর দিলি? যা তোর পা এতদিন আমি আল্লাহ জান্নাতের ভিতরে সোনার বানিয়েছিলাম, আজ থেকে তোর পা আমি আল্লাহ কাতরার মতো কালো করে দিলাম। 1 নাম্বার সাজা। তো 2য় নাম্বার সাজা হলো আল্লাহ পাকের রহমতে জান্নাত থেকে বিতাড়িত। 12 তো টাকা হবে না, বার করে দিস। আল্লাহ সাপের ডেকেছে, এই এদিকে আয়। ময়ূর বললা তুই
তুই কেন গেলি? যে আল্লাহ খবর দিস তাই কি, ওসব কোনো খাতির নেই। আল্লাহ সাপের পা দিয়েছিলেন, পাগুলো আল্লাহ খুলে নিয়ে বলল আজ থেকে বুকে হাঁটবি। সুবহানাল্লাহ। তোমার পা দিয়েছিলাম আর ওই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে শয়তানকে ভিতর নিয়ে পা খোল, পা খুলে দিয়ে। দ্বিতীয় নম্বর সাজা হলো আমি আল্লাহ পাক তোর মুখে মেশকে আম্বারের খুশবু দিয়েছিলাম, ওটা খুলে নিলাম। আজ থেকে তোর মুখে শহর বিষ দিয়ে দিলাম। দুই নম্বর সাজা। তো তৃতীয় নম্বর সাজা হলো আমি আল্লাহ জান্নাত থেকে দূর হয়ে যা। ও বেজানেরা, উপকার করলে সওয়াব আছে, আবার উপকার করলে গুনাহ আছে, আছে না? তোমার এক বন্ধু তোমার সাহায্য চাচ্ছে, আর একজনকে খুন করবে, মার্ডার করবে। হ্যাঁ, আপনি যদি সাহায্য করে দেন, আপনার আপনার মানে প্রত্যেক কথায় 1 লাখ করে নেকি হবে না? হ্যাঁ, এই নাকি হবে তো? সব কাজে সাহায্য করা যাবে? কিছু বলে না এরা? যাবে? শেষ করে ভালো তো, সব কাজে যাবে না। মুরব্বিয়ানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শুনো। রব্বুল আলামিন আল্লাহ এবারে ডাক দিয়েছিলেন, এ পেয়ারা গাছ এদিকে আয়, তাড়াতাড়ি আমার কাছে আয়। সে কি ছোট, কি খবর? তুই পাতা দিলি কেন? বলছে আল্লাহ বেইজ্জতি হয়ে যাচ্ছে আল্লাহ। এই আমার হুকুম নিয়েছিলিস না? আল্লাহ নেওয়া হয়নি। দূর হ, জান্নাত থেকে বেরো। তবে তুই যে ওর সাহায্য করেছিলিস, তুই যে জান্নাতি ফল, দুনিয়ার মানুষ তোকে সারা জীবন ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন পেয়ারা গাছ বাড়ির সম্মুখে লাগানো হয় না, কি সুন্দর করে ঘিরে ঘাড়ে দেওয়া হয়, কি পেয়ারা, এটাও জান্নাতি ফল। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শোনো বাবা। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, 350 বছর কাঁদলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর কাঁদার পরে আখিরি জামানার নবীর ওসিলায় আল্লাহ পাক আদমের লাঞ্ছনা ক্ষমা করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের সভাপতি সাহেব আসেন। আল্লাহু আকবার। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাফেজ মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, জনাব হাফেজ মাওলানা জুনায়েদ হোসেন সাহেব সিলসিলায় হক মুজাদ্দিদ। টুপি থাকবে ভালো, জুব্বা বড় পাওয়া যাবে, মুখে কলেমাও থাকবে, হাদিস কোরআনও থাকবে। ওদের ভিতরটা হিংস্র জানোয়ারের থেকেও খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী বানাচ্ছেন আখিরি জামানায় নিজের আত্মীয় পর হয়ে যাবে, ধরম কুটুমের আবির্ভাব হবে। হচ্ছে না, হচ্ছে না বলে? নিজের ভাইয়ের সঙ্গে ভাইয়ের আলাপ নেই, মায়ের পেটের একটা বোন, বোনের সঙ্গে আলাপ নেই, ও ধরম বোন করে বসে আছে, আছে না? না। আল্লাহ নবী বারমাছেন
আখিরি জামানায় আলেমেরা ইলম অর্জন করবে দুনিয়া কামানোর জন্য। হচ্ছে না? হচ্ছে না? ও ভাইজানেরা, নবী আমার ফরমানেন মা বাবার সঙ্গে ছেলে মেয়েরা দাস দাসীর মতো ব্যবহার করবে। হচ্ছে না? মা বাবার কথা নেবে না, বিবি বাড়ির মাতব্বার হবে, মা বাপকে চাকর চাকরানির মতো রাখবে। আল্লাহ নবী বারবাচ্ছেন এই আলামতগুলো যখন আসবে ভেবে নেবে আর বেশি দেরি নয়, কিয়ামত তোমাদের নিকটে এসে গিয়েছে। ও ভাইজানেরা, এই সময় আমরা আমাদের এখন কি করা উচিত? আমাদের নজরকে সাবধান করা, বেশি বেশি আল্লাহর ইবাদত করা, বেশি বেশি আল্লাহ দরবারে দোয়া চাওয়া। আল্লাহ যখন হায়াতে রাখেন, আল্লাহ ইমানি হালতে রাখেন, আল্লাহ মউত দেবেন ইমানি হালতে দেবেন। ঠিক না ভুল বলে? ঠিক সেই জামানা আজকে আমাদের সম্মুখে এসে হাজির।